হঠাৎ করে তার ইচ্ছা হলো চিকেন স্টু খাওয়ার। তো তার রেসিপিতে সেদিন করা হয়েছিল চিকেন স্টু। হাই, সবাই কেমন আছেন? তো চিকেন স্টু তৈরি করার জন্য প্রথমে চিকেনগুলো লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেওয়া হলো। এরপরে একটা প্যানে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেওয়া হলো। এরপর এর মধ্যে আগে থেকে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, কারণ অফ সিজনালের ফুলকপি, এর জন্য একটা অদ্ভুত একটা স্মেল আসে, যার জন্য সিদ্ধ করে জলটা ফেলে এই ফুলকপিগুলো এর ভিতর দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে এভাবে নাড়িয়ে হালকা একটা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। তেলটা একটু কমই দিলাম, কারণ চিকেন স্টুতেও একটু হেলদি খাবার বলা চলে, এর জন্য একটু তেল কম দিলে ভালো হয়। তারপরে আগে থেকে করে রাখা একটা মশলা, যেটার মধ্যে ছিল টক দই, অল্প পরিমাণের পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, আর ছিল জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই সব কিছু এর ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপে, গাজর, আলু এগুলো এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছিলাম। যখন এটা একটু হালকা নরম হয়ে আসে, তখন এর ভিতর আগে থেকে হালকা ভেজে রাখা যে চিকেনটা ছিল সেটা অ্যাড করে দিলাম। তারপর সব কিছু যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়, তার জন্য কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে এভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছিলাম। এরপর পেঁপে, গাজর, আলু যে সিদ্ধ করেছিলাম সেটার যে সিদ্ধ করা জলটা, সেটা এর ভিতর অ্যাড করে দিলাম। আর যখন একটু হয়ে আসছিল, তখন এর ভিতর চিলি ফ্লেক্স অ্যাড করলাম। এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করলে আরও টেস্টি লাগে, বাট আমার কাছে ছিল না, তাই আর দেওয়া হয়নি। লাস্টলি আমি এখানে অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ার, একটু জলে মিশিয়ে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি শেষে অ্যাড করেছিলাম 1 চামচ ঘি। এটা দিলে আমার মনে হয় স্মেলটা বেশ সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো ঘিটা দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের দুজনের প্রচেষ্টায় চিকেন স্টু, আর সাথে ছিল কিছু রুটি। তো প্রথমবার হিসেবে আমার কাছে ভালোই লেগেছে, আর এটা বেশ হেলদি। তো আজকে এই পর্যন্ত।